হাই এভরিওয়ান, আমি ইশিকা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের হলো 4th মার্চ। আজকের আমাদের ব্যাঙ্গালোর ফেরার দিন। সবার দেখে রাখবে। টাটা। বাবা কই? না না চলে যাবো, চলে আসবো। হ্যাঁ বাবা কই? সব সাবধানে থাকবে। আসছে। হ্যাঁ সত্যি কথা বলতে বাড়ি ফেরার ভিডিওটা যেই উৎসাহ নিয়ে এডিট করতে পারি, বাড়ি থেকে আবার ব্যাঙ্গালোর ফিরে আসতে সেই ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে যায়। ওই ভিডিওটা এডিট করতে যেন ভালো লাগে না, এডিট করতে গেলেই তো আবার ওই দিনটার কথা মনে পড়ে যায়। এই তো দেখুন না, 4th মার্চের ভিডিওটা এডিট করছি 24 এপ্রিল এসে। এই তো এয়ারপোর্টে পৌঁছেও গেলাম। আর আজকে আমাকে ছাড়তে মায়ের সাথে আমার ছোটো মামু এসেছে। দাদার অফিসে যেতেই হয়েছে, তাই দাদা আর আসতে পারেনি আজকে। বাড়ির সবাইকে ছেড়ে আসতে তো খুব কষ্ট হয়, আর সব থেকে বেশি কষ্ট হয় আমার ওই ছোট্ট গোলুবাবুটাকে ছেড়ে আসতে। সবার তো মন খারাপ, আর আমার থেকেও আজ আমার মায়ের মনটা ভীষণ খারাপ। আমি আর মা তো প্রায় 4 মাস মতো একসাথে ছিলাম। 2 মাস বাড়িতে ছিলাম আর 2 মাস তো ব্যাঙ্গালোরে মা আমাদের সাথে ছিল। আজকের আবার আমাদের দুজনকে আলাদা হয়ে যেতে হচ্ছে। মা গেটের বাইরে আর আমি গেটের এদিকে। দুজনের মধ্যে যেন এক মুহূর্তের মধ্যে এক অদৃশ্য প্রাচীর উঠে গেল। এই মুহূর্তটা যে কি প্রচণ্ড কষ্টের, বুক ফেটে যাচ্ছে, তবু ছুটে মায়ের কাছে যেতে পারছি না। মা যেমন দাঁড়িয়ে রয়েছে, দাদাও এইভাবেই দাঁড়িয়ে থাকে। দুজনকে ফেলে আসতে কি ভীষণ কষ্ট হয়। ওই মুহূর্তটাই যেন প্রচণ্ড কষ্টকর। মার মামুকে ফেলে রেখে আমরা ভিতরেই চলে এলাম। যাই হোক, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েই তো আগামীর পথ চলা। একরাশ মন খারাপ নিয়ে আমরা যেমন এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছে, সূর্যি মামাও তার বাড়ি ফিরে যাচ্ছে। মন খারাপের পরন্ত বিকালে অসাধারণ এক সূর্যাস্তের সাক্ষী রইলাম আমরা। দুটো বড় লাগেজের সাথে আর একটা ছোট লাগেজও ছিল, যেটা কেবিনে নিয়ে যেতাম, কিন্তু ওতে একটা ফ্লাওয়ার ভাস ছিল। আর ওখান থেকে বলল যে আজকের প্লেন ফুল রয়েছে, আর ওই যে কেবিনের ওখানে জায়গাটাও কম রয়েছে, তাই কিছু জিনিসপত্র বের করে নিয়ে আর একটা এক্সট্রা ব্যাগ করে ওই ছোট লাগেজটাও চেক ইনে দিয়ে দিতে। তো ওটাই করলাম। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ব্যাগেতে কোনো ভাঙার জিনিসপত্র, মানে ওই যে কাচের ফুলদানি, ফ্লাওয়ার ভাস বা কোনো জিনিস থাকলে সেটা ওদেরকে বললে ওরা ফ্র্যাজাইলের এক্সট্রা করে স্টিকার লাগিয়ে ভালো করে পাঠিয়ে দেবে। সমস্ত চেক ইন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। তো বোর্ডিং গেটটা রয়েছে গ্রাউন্ডে, তাই আবার উপর থেকে লিফটে করে আমরা গ্রাউন্ডে চলে এসেছি। আমরা এখন বসে আছি আমাদের বোর্ডিং গেটের সামনে, আর একটু পর থেকেই বোর্ডিং শুরু হবে। For Air India Express, flight number IX1516 to Chennai. All guests are requested to move towards gate number 22. এয়ারপোর্ট আর স্টেশন দুটো আলাদা জায়গা হলেও দুটো জায়গা দিয়েই কিন্তু অনেক মানুষই যাতায়াত করে। এয়ারপোর্টের ভিতরের বাথরুমগুলো কিন্তু খুবই পরিষ্কার। 6:15-তেই তো আমাদের বোর্ডিং টাইম রয়েছে, কিন্তু শুনলাম প্লেন একটু ডিলেড রয়েছে। আর এদিকে তো আমার বেশ জোরে খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে তো সন্দেশ নিয়ে যাচ্ছি, ওটাই এখন একটু খাবো। দাদা অফিস থেকে আসার পথে সন্দেশ এনে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। আর এই নলেন গুড় ভরা সন্দেশটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কি?
একটু ডিলেট হয়েছে কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি। যাকে ফাইনালি আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেছে। আমাদের বোর্ডিং শুরু হওয়ার সাথে সাথেই ওই যে আমাদেরকে প্লেনে নিয়ে যাওয়ার জন্য বাসও চলে এসেছে। আমাদের বোর্ডিং হয়ে গেছে আর আমরা বাসে উঠে গেছি। আমরা বাসে উঠেছি। বাসে করে আমরা যাবো বেঙ্গালুরু। বাস চড়তে এমনিতে অত ইন্টারেস্ট না থাকলেও এই এয়ারপোর্টে সেই প্লেনে যাওয়ার জন্য আগে বাসে চড়াটা বেশ ভালো লাগে। কিন্তু বাসে করে যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। ওই যে দূর থেকে দেখতেও পাচ্ছি যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। কলকাতা এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরে যেই বোর্ডিং গেটগুলো রয়েছে ওখান থেকেই বাস সার্ভিস রয়েছে প্লেনে নিয়ে আসার জন্য। আমরা বাস থেকে নেমে গেছি আর একবার করে বোর্ডিং হচ্ছে প্লেনে ওঠার জন্য। আর এবারে কিন্তু আমরা আর ইন্ডিগোতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। আসলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসটা ব্যাঙ্গালোরের টার্মিনাল 2তে ল্যান্ড করে, আর টার্মিনাল 2টা টার্মিনাল 1-এর থেকে আরও বেশি সুন্দর। আর আমার খুব ইচ্ছা ছিল যে ব্যাঙ্গালোরের টার্মিনাল 2তে নামার, তাই জন্য এয়ার ইন্ডিয়াতে যাওয়া এবারে। नमस्कार। एयर इंडिया एक्सप्रेस की उड़ान IX 1135 जो कोलकाता से बैंगलोर जा रही है पर आपका स्वागत है। टाटा ग्रुप का हिस्सा और एयर इंडिया की सहायक एयरलाइन होने के नाते हम अपने जेएसएडा हाई फ्लायर टाटा ने रिवार्ड प्रोग्राम्स के मेंबर्स of you. We strongly suggest you to read it before takeoff. Thank you for your kind attention. ফ্লাইটে ওঠার পরে দিয়ে দিল সতর্কী বার্তা, মানে ইমার্জেন্সি সিচুয়েশানে কী কী করতে হবে সেসবেরই এক্সপ্লেনেশন। ফ্লাইট ছেড়ে দিল আর এখন যাচ্ছে রানওয়ের দিকে। আর ওই যে দূরে কলকাতা এয়ারপোর্ট ফেলে আসছি, আর আমি আমার প্রিয় শহর, প্রিয় পরিবার সব কিছু ফেলে আবার চলে যাচ্ছি। যতক্ষণ কলকাতার মাটিকে স্পর্শ করে রয়েছি ততক্ষণ যেন মনে হচ্ছে এখনও সুযোগ রয়েছে মাকে গিয়ে ছুটে জড়িয়ে ধরার, দাদার সাথে দেখা করার, প্রিয় পরিবারের সাথে আবার দেখা করার, প্রিয় শহরের কাছে থাকার। আমাদের ফ্লাইট চলে এসেছে রানওয়েতে। এবার আস্তে আস্তে স্পিড নিচ্ছে ফ্লাই করার জন্য। ওম নমঃ শিবায়। ফ্লাইট টেক অফ করে গেছে আর এখনও কলকাতার আকাশেই রয়েছি। আর দূর থেকে দেখা যাচ্ছে আমার পছন্দের তিলোত্তমা, পছন্দের কলকাতা শহর। দিনের বেলা তিলোত্তমার থেকে রাতে যেন এক আলাদা মায়া সৃষ্টি করে কলকাতা নগরী। ফ্লাইটের সময়ে বাড়ির লোকেরা হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবছে কোনো একটা প্লেনে হয়তো ওরা রয়েছে। চলে যাওয়ার সময়েও ক্যাপচার করে রাখলাম কলকাতার এক টুকরো স্মৃতিকে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। রাতের কলকাতা দেখতে তো অসাধারণ মায়াবী লাগে। विमान में मीट काट के चलन से सावधान रहें। अगर आपको और कोई सहायता की आवश्यकता हो तो हमारी केबिन क्रू से संपर्क करें। धन्यवाद। Dear guests, the seatbelt sign is now switched off for your safety. Please keep your seatbelt fastened whenever you are seated. You can now use your mobile phone, interactive web portal and mobile app. The new version includes following features: secure sign up and log in with social media, chatbot, traveler support.
রাতও হচ্ছে আর খিদেও পেয়েছিল বেশ। আমাদেরকে রাতের খাবার দিয়ে দিয়েছে, আর আমাদের তো খাবার আগে থেকে বুক করাই ছিল। ইন্ডিগোতে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ অপশান থাকে, আর এয়ার ইন্ডিয়াতে তো স্যান্ডউইচের সাথে চিকেন বিরিয়ানির অপশানও ছিল। তো চিকেন বিরিয়ানিটা খেতে বেশ ভালো। সময় বলছে এখন 9:35। আমরা প্রায় ব্যাঙ্গালোরের কাছাকাছি চলে এসেছি। খাওয়া দাওয়া করে তো বেশ খানিকক্ষণ ঘুমিয়েও নিয়েছি। ফ্লাইটে অতটাও ঘুম হয় না, কিন্তু রাত্রিবেলা তো আর বাইরের দিকে তাকাতেও পারবো না, তাই ওই একটু যেটুকানি ঘুম হয় আর কি। প্লেন আস্তে আস্তে নিচের দিকে নামছে, আর আমাদের চোখে ব্যাঙ্গালোর শহরটাও পরিষ্কার হচ্ছে। निवेदन है विमान से निकलने से पहले अपनी सीट पॉकेट और ओवरहेड कंपार्टमेंट्स की जांच करें, ताकि आपका कोई जरूरी सामान जैसे वॉलेट, पासपोर्ट या इलेक्ट्रॉनिक उपकरण विमान में ना रह जाए। ফ্লাইট ল্যান্ড করলো কেম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাঙ্গালোরে। সিসিউ টু বিএলআরে আমার ফার্স্ট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ হলো। আমার তো মজাই মজা। ওখানে ফ্লাইটে উঠতে হলো বাসে করে, আর এখানে ফ্লাইট থেকে নেমেও আবার বাসে করে যাব। আমরা তো সবাই উঠে গেছি বাসে, আর ওই যে আমাদের লাগেজগুলোকে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট গাড়ি চলে এসেছে। ওই গাড়িগুলোই ব্যাগগুলোকে নিয়ে যাবে বেল্ট নাম্বারে। বাস থেকে নেমে চলে এসেছি আমরা বেল্ট নাম্বার 8-এ আমাদের লাগেজ কালেক্ট করতে। আর এই যে টার্মিনাল 2 এয়ারপোর্টটা কি সুন্দর করে সাজানো। অন্য সময় তো আমাদের ওই বড় লাগেজটা আসতে দেরি হয়, আর আজকে কিন্তু খুব একটা দেরি হয়নি, বেশ তাড়াতাড়ি চলে এসেছে। চলুন এবার তবে আমরা বাইরের দিকেই যাই। কোনো এক সময় যখন আবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট কাটবো, তখন তো টার্মিনাল 2 থেকেই কলকাতা যাব। তখন এয়ারপোর্টটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন তো রাত হয়ে গেছে, আর আমাদেরও বাড়ি ফিরতে হবে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 1 থেকে তো ইন্ডিগো আর সমস্ত ডোমেস্টিক ফ্লাইটগুলো ছাড়ে, আর টার্মিনাল 2 থেকে তো ইন্টারন্যাশনাল আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ছাড়ে। ক্যাব নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর এই যে রাস্তাটা, এটা তো অসাধারণভাবে সাজানো, রাতে আরও সুন্দর দেখতে লাগে। বাড়ির দিকে ফিরি এবার, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ফেরার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে আসি, বাই বাই।